হ্যালো এভরিওয়ান, আবারও শিখে চ্যানেলের নতুন ব্লগ ভিডিওর সাথে আমি অপরাজিতা। আর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্তটাই থাকবে এই ভিডিওটাতে। তো চলো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা আমাদের সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিয়ে একদম সবাই মিলে চলে গিয়েছি হাওড়া স্টেশন। তারপর ওখান থেকেই আমরা বেরোতাম। আমরা তো বাড়ি থেকে বেরিয়ে একদম চলে এসেছি হাওড়ার যে বাস ডিপো সেখানে। তো বাসে করে বেড়াতে যাব, কোথায় বেড়াতে যাব সবটাই তোমরা দেখতে পাবে। তো চলো পুরো ভিডিওটা এগোতে থাক আর তোমরা তখনই জানতে পারবে। আর এই হচ্ছে সমস্ত বাসগুলো, যেখানের মধ্যে থেকে একটা বাসে করে আমরা বেরিয়ে পড়বো। আর যতক্ষণ না আমাদের বাস আসছে ততক্ষণের জন্য আমাদের ওয়েটিং রুমে থাকতে দেওয়া হয়েছিল। সো আমরা ওখানেই ছিলাম। আর এখন তো আমরা বাসে উঠেও পড়েছি, আমাদের এটা এসি বাস ছিল। বাসে উঠে পড়েছি, তো বাসে করে আমরা এখন যাব দীঘা বেড়াতে। তো চলো, আমাদের যেটা সিট পেয়েও গেছি, এবার বসে পড়ি। তো ফাইনালি আমরা এখন কোলাঘাটে, মানে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে এখন কোলাঘাটে পৌঁছে গেছি। কি ঠান্ডা লাগছে। এই হচ্ছে একটা রেস্টুরেন্ট যেখানে আমরা নেমেছি, কোলাঘাটে স্টে করেছি। কোলাঘাটের একটু আগে, কোলাঘাট প্রপার নয়। তো আবার বাস ছাড়বে, তারপর আবার যাব। তো এখন বাজে 3:30, মানে ভোর 3:30। আর আমরা এখন নেমে পড়েছি দীঘাতে, মানে আমাদের জাহাজ বাড়ির কাজটায় নামিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা যাব হোটেলে। এখন তো কোনো হোটেলই খোলা নেই, তো আমরা যাই আগে সমুদ্রের দিকে, তারপরে আবার যে হোটেলটা থাকবে কথাবার্তা বলে আবার যা হবে পরপর দেখতে পাবে। আমরা এখন চলে এসেছি দীঘা। আর এই যে আমার সামনে আছে সমুদ্র। তো চলো তোমাদের সাথে সমুদ্রটা একটু শেয়ার করি। এখন খুবই গর্জন কম, বাট চলো। তো এই হচ্ছে নিউ দীঘা। তো নিউ দীঘা আর এই হচ্ছে সমুদ্র। আর ওখানে আমার ফ্যামিলির সবাই দাঁড়িয়ে আছে। আমরা এখনও হোটেলে যাইনি, অ্যাকচুয়ালি আমাদের হোটেল এখনও বুকড নেই। সো আমরা একটু ঘুরছি, সবসময় তো একই হোটেলে থাকি, তাই জন্য ডিসাইড করেছি এবার একটু অন্য রকম হোটেলে থাকবো। তো দেখি ওখানেই থাকি কি অন্য জায়গায় থাকি, যাই হোক না কেন সবটাই শেয়ার করব। প্রতিবারের মতো যেখানে থাকি হোটেল সেরিনা, তো সেখানেই চলে এসেছি। তো চলো হোটেলে যাই, তারপরে গিয়ে সমস্তটা দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল সেরিনার এন্ট্রান্স, এই যেখানে লেখা আছে হোটেল সেরিনা। হোটেল সেরিনার পুরো এন্ট্রান্সটা এরকম একটা অ্যাকোরিয়াম বসানো আছে, আর বাঁদিকেই থাকে রিসেপশন। আর বাপি এখানে সমস্ত ফর্মালিটিস যা যা থাকে সেই সমস্ত কিছুটা এখানে কমপ্লিট করছিল। এই হচ্ছে আমাদের রুম, হোটেল সেরিনাতে আমাদের রুম। দেখতে তো ভালোই লাগছে। আর এই হচ্ছে আমার সব থেকে ভালো লাগে মিরর। মিরর যেখানে থাকবে সেখানে আমি অলওয়েজ চলে এসেছি, মানে হাজির থাকি। তো চলো, এরপর আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। তো কোথায় কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে রুম, যেখানে ওরা অলরেডি বসে পড়েছে। ওই গদি গদি আছে না? আমরা এখনো রেডি হয়েছি, মোহনা যাব বলে জাস্ট ফ্রেশ হয়েছি, হোটেলে ঢুকেছি। আর এবার যাব মোহনাতে। আমরা এখন যাব মোহনা, বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে এখন মোহনা যাব। এই যে সন্টি মামা আছে, কাকিমণি, মা সবাই আছে। হোটেল থেকে বেরিয়ে জগন্নাথ মন্দির দেখতে দেখতে টোটোয় করে আমরা রওনা দিলাম মোহনার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি মোহনায়। অনেক মাছ দেখেই মনটা ভালো হয়ে গেছে, কিন্তু স্মেলটা খুব বাজে, বাট মাছগুলো দেখে মনটা ভালো হয়ে যাচ্ছে। তো চলো মাছগুলো তোমাদেরকে দেখাই যে মোহনায় কি কি মাছ এলো এই ভোরবেলা। অনেকটা দূরে চলে এসেছি। ওই যে কোথায় ছিলাম আমরা, সেইখানেতে ছিলাম। সেখান থেকে আমরা হেঁটে 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 হেঁটে, এই হচ্ছে রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এরকম করে হেঁটে 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 আমরা আরও সামনে যাব। তো চলো সামনে কি আছে দেখা যাক। একদম মোহনার শেষ প্রান্তে আমরা এসেছি। তো এইখান দিয়ে জলটা, দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম মোহনার শেষ প্রান্তে, যেখানে পুরো মোহনা থেকে জলটা ডাইরেক্ট এসে আমাদের পায়ে। ও একটা ঝকাং করে ঢেউ আসে। এই হচ্ছে মোহনার জলটা আসছে, আর এই যে পায়েতে। তো ফাইনালি সানরাইজ হচ্ছে, দারুণ দেখতে লাগছে। আস্তে আস্তে এটা বড় হবে, তো দেখাবো। তো সামনে দিয়ে মাথার উপর দিয়ে হবে। এই হচ্ছে সানরাইজটা, এখন অনেকটা উঠে গেছে, পুরো কমলা কমলা দেখতে লাগছে। এখন ফোনে আচ্ছা লাগছে, এবার আমি চোখের সামনে দেখছি তো পুরো একদম কমলা, টকটক করছে কমলা লেবুর মতো, খুব সুন্দর দেখতে লাগছে। এই হচ্ছে সানরাইজটা, উঠে গেছে পুরো। আর এই হচ্ছে মোহনাতে। আর এই যে সুন্টি মাউকে দেখো, ও তো পুরো ফুল বিন্দাস আছে, একদম ঝিনুক কুড়িয়েছে।
ঠান্ডাটা খুবই আছে কিন্তু তাও বেশ ভালো লাগছে। দীঘা অলওয়েজ সবসময় সবার ভালো লাগে, আর আমার তো বেশিই ভালো লাগে একটু। আমরা এবার চলে যাব, মানে মোহনাতে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে যাব। তো আর এই হচ্ছে সমুদ্রের পাড়টা, যেখানে অনেক খাবারের দোকান আছে। এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার মতো দোলনা, তারপর ওখানে ছোট ছোট গাড়িগুলো সব মানে পাওয়া যাচ্ছে, যেগুলো মানে ফটো তুলতে পারো। এখানটাতে তো অনেক দোকান বসেছে জিনিসপত্র কেনবার জন্য। দীঘার মোহনা এসেছি, আর মাছ না কিনলে হয় বলো? সেই জন্য বাপি এখানে দেখছিল কি মাছ কিনবে, তো ফাইনালি ইলিশ মাছ কেনা হচ্ছে, আর এখানে ছাড়াতেও দিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাছ কেনা হয়ে গেছে মোহনাতে। আমরা এখন চলে যাচ্ছি আবার হোটেলে। মোহনা ঘোরাও হয়ে গেছে। মোহনা থেকে ফেরার পথে এরকম একটা নৌকা দেখে ভাবলাম একটু নৌকাটাতে ওঠাই যাক, আর কিছু ফটো ভিডিও করাই যায়। মোহনা ঘুরে চলে এসেছি। এখন মোহনা থেকে যে ইলিশ মাছটা কেনা হয়েছে সেই মাছটাই আমরা রান্না করতে দেবো একজনকে, তো উনি রান্না করে দেবেন, আর আমরা সেটাই দুপুরের লাঞ্চে খাবো। তো এখন সেখানেই যাচ্ছি, মাছটা আগে দিয়ে আসি। আমরা এতক্ষণ হোটেলে ছিলাম, একটু রেস্ট করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো এবার আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে। তো চলো, ওখানে মিলে চলে এসেছি সমুদ্রের পাড়ে, একটু হাঁটাহাঁটি করছি, কারণ এই তো 9:30 মতো বাজে। এখন আর আমরা নামিনি সমুদ্রে, পরে নামবো ঢেউ খেতে। তো এখন একটু ঘুরবো চারপাশটা। তো চলো দেখাচ্ছি। তো আমরা এসে গেছি, এখন সমুদ্রের পাড়ে বসে আছি। আর ওই যে ওখানে সব রাইডগুলো চাপবো, এখন না দুপুরবেলা চাপবো। শুনটি মাওকে দেখো, ও খালি জলে নামবে বলে ছটফট করছে। আমার শুনটি মাও আস্তে আস্তে নিচে নামছে, ও আর নিজেকে ধরে রাখতে পারলো না জলে নামানো থেকে। তো এখানেও নামছে। অনেকক্ষণ আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম। এবার আমরা যাচ্ছি অমরাবতী পার্কে। তো অমরাবতী পার্কে তোমরা হেঁটেই যেতে পারবে, কোনো অটো টোটো নেওয়ার দরকার নেই, আর যারা হাঁটতে পারবে না তারা নিতেই পারো। এই যে মহারাজ যাচ্ছে আমাদের সাথে। তো এটা হচ্ছে জাহাজ বাড়ি, আর আমরা ওই দিক দিয়ে একদম যাব এতে, ওই অমরাবতী পার্ক। ভালো লাগবে না, চলো। তো ফাইনালি পেয়ারা মাখা আমরা নিয়ে নিয়েছি, খেতে খেতে আমরা অমরাবতী পার্ক যাব। চলে এসেছি একদম অমরাবতী পার্কের সামনে। তো এখানে এরা দুজন বসে আছে। তো এবার চলো টিকিটটা কাটি, টিকিটটা কেটে ঢোকা যাক। তো আমরা এখন চলে এসেছি অমরাবতী পার্কে। তো দারুণ জায়গা, 20 টাকা করে ঢুকতে নিয়েছে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, যার যখন সময় হবে সে আসতেই পারো। আর এখানে কি কি জিনিস আছে সবটা আমি তোমাদেরকে দেখাবো। অনেক অ্যাক্টিভিটি আছে মানে করার মতো, স্পেশালি বাচ্চাদের। তো সেগুলো তো অবশ্যই দেখাবো। আর আমরা কি চড়ি না চড়ি সেটাও দেখাবো। অমরাবতী পার্কের বিশেষ আকর্ষণ যেটা বলে আমার মনে হয়, সেটা হচ্ছে এই রোপোতে চাপা। তো আমারও ইচ্ছা আছে রোপোতায় চাপা, দেখা যাক আমি চাপি কি না। আর পার্কটা জাস্ট অসাধারণ। 20 টাকা ঢুকতে লাগে, কিন্তু যা জিনিসপত্র আছে বাচ্চাদের নিয়ে এলে ইভেন বড়রাও, দারুণ দারুণ জায়গা। অনেক অনেক দোলনাও আছে। কাকিমণিরা এখন উঠেছে, দোল খাচ্ছে। তো ওরা দোল খাক, আমার ভাইটা ওদিকে চলে গেছে। আমি আমার ভাইয়ের পিছু পিছু যাচ্ছি, ওকে ডেকে নিয়ে আসি, কিংবা ও কি করছে আমি দেখি। এইখানে আমার ভাই উঠেছে, উঠে স্লিপ খাচ্ছে। আর ওদিকেও সব আছে অনেক দোলনা। তো চলো ওদিকটা যাই, গিয়ে দেখাচ্ছি সমস্তটাই। তো অমরাবতী পার্কটা এই দিকটা আমরা কভার করে ফেলেছি ঘুরে। এবার আমরা ওই বোটের ওদিকটা যাবো আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, দেখো মা বেটার কীর্তি দেখো, একদম বাচ্চাদের এটাতে মা আর বেটা বসে পড়েছে। এই দেখো এখানে সবাই বোটে চড়ছে। আর এই যে পুকুরটা, এখানে ওই দিকটাতেও অনেক অনেক বোট আছে, সবাই ওই দিকটাতে যাচ্ছে। তো আমরাও যাবো। আর এই দেখো রোপো যাচ্ছে। তো আমাদের অমরাবতী পার্কে সমস্ত ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে। তো ওদের এত ভালো লেগেছে, ওরা দোলনায় চড়ছে সবসময়, বাট আমরা এবার বেরিয়েই যাবো এখান থেকে। আর বাকি যা যা এক্সপ্লোর করবো সবটাই তো এই ভিডিওতে থাকবে। ফাইনালি আমরা এখন রেডি হয়েছি ঢেউ খেতে যাবো বলে। তো চলো, তো আমরা এখন বেরিয়েছি ঢেউ খেতে যাব বলে। তো যাচ্ছি, এখন কটা বাজে, প্রায় 1টা 1:30 হয়েই গেছে, 1:30 তো হবেই। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি, শুধু ছোটকা যাচ্ছে না।
এই যে জলটা কতটা দূরে চলে গেছে। সকালবেলা আমরা যখন এসেছিলাম তখন কত কাছে ছিল, আর এখন দেখো কতটা দূরে চলে গেছে। আর আমরা ওইখানেই যাবো ঢেউ খেতে। তো চলো যাওয়া যাক। এই জলে আমরা নামতে পারছি না, আর ওকে দেখো খালি যেন সাঁতার কাটছে। এত ঠান্ডা জল, যেন মনে হচ্ছে বরফ গলা জল পড়ছে। উরি বাপরে, পা ফা পুরো কি অবস্থা। সেই তো। তো ফোনটা এখন মায়ের কাছে রেখে আসবো, রেখে এসে একটু দূরের দিকে যাব। হ্যালো, ওকে দেখাও। হয়ে গেছে আমাদের ঢেউ খাওয়া, আমরা এবার চলে যাচ্ছি। মারাত্মক ঠান্ডা। অ্যাকচুয়ালি অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 2:30-এর কাছাকাছি তো বাজেই। তো তার জন্য আর কি আরোই ঠান্ডাটা লাগছে, কারণ সূর্যটা পুরো একদম মস্ত চলে যায়। তো আমরা এবার চলে যাব হোটেলে, দিয়ে লাঞ্চ করব। আমি তো মাথা ব্যথা কিচ্ছু ভিজাইনি, খালি জাস্ট নর্মাল একটুখানি। আমি ডুবে গেছি। আসলিয়াত মজা তো ভাইয়া নিয়েছে। বলছি, তুই কি লোককে সাজেস্ট করবি দীঘাতে শীতকালে আসবার জন্য? তোর কি মতামত? হ্যাঁ আসুক। আমার ঠিক আছে, আমার অসুবিধা হয়নি। তোমার অসুবিধা হয়নি, কিন্তু আমাদের তো হয়েছে। তাহলে তোমরাই বলো। তাহলে আমরা কি বলবো? যে আসবে না, আসুক। আসুক। হ্যাঁ, আমি বলবো যে স্নান করবার জন্য আসতে হবে না, বাট ঘোরবার জন্য তো অবশ্যই আসুক। অনেক সুন্দর সুন্দর প্লেস হয়েছে দেখবার মতো। তো আমাদের দীঘাতে আজকে হচ্ছে ফার্স্ট ডে। তো ফার্স্ট ডেতে যা যা ব্লগ করলাম সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের ফার্স্ট ডে ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো ঝটাফট করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা যে হোটেলটাতে আছি, মানে সেরিনা, সেখানেই আমরা লাঞ্চ করতে যাব। তো চলো ঝটাফট করে খাওয়াটা হয়ে যাক। তো এই হচ্ছে আমাদের হোটেল সেরিনার কিচেন রুম, মানে ডাইনিং প্লেস আর কি। এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে, আর আমরা ওখানটাতে বসবো। সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি, এবার লাঞ্চ টাইম। সো লাঞ্চে আমাদেরকে দিয়েছিল ভাত, 2 রকমের তরকারি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, এছাড়াও বাপি যে ইলিশ মাছটা এনেছিল সেইটা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন হয়ে গেছে অনেকটা সন্ধে। আমরা এবার যাব, মানে ফাঁকে বেরোবো, ঘুরতে বেরোবো। তো কোথায় ঘুরতে বেরোবো না বেরোবো, কী কী করবো সবটাই এই ব্লগে থাকবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার জন্য আমার লুক, সিম্পল একটা লুক। তো কেমন লাগছে অবশ্যই জানি। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে জগন্নাথ মন্দিরে যাচ্ছি। তো ফাইনালি আমরা দীঘার জগন্নাথ মন্দিরে এসে গেছি, আর জাস্ট ওয়াও দেখতে লাগছে, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। এই হচ্ছে ঢোকার এটা, আর ওই দিকে আছে মন্দির। আমরা আরও সামনে যাব, গিয়ে পুরোটাই দেখাবো। এই হচ্ছে এন্ট্রান্স, মানে আমরা তো এই দিকটা দিয়ে ঢুকেছি, আর এখানটা আপাতত মনে হচ্ছে বন্ধ আছে কি, না না বন্ধ নেই। এখান দিয়েও ঢুকতে পারবে তোমরা, আর এদিক দিয়েও আমরা এসেছি। আর ওইটা দিয়ে বেরোনোর পথ, আর এই যে এরকম করে ঘুরলেই ঠিক এইরকম, আর বাঁ সাইডে তোমার মন্দিরটা পড়ছে। তো চলো আমরা ওখানেই যাব, আর তারপর যা যাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে হরিনাম মণ্ডপ, আর এখানে এরকম করে স্লাইড পাতা আছে, এইখানটা করে পাটা দিয়ে আর এইখানে যেতে হবে। এই হচ্ছে মন্দিরটা, আর এই যে আমরা এবার ঢুকবো সামনে থেকে। এই হচ্ছে পদ্মপুকুর, আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, এই যে এই দিকটা, আর এইখানে হচ্ছে পদ্মপুকুরটা। আর এই দেখো জগন্নাথ দেবের প্রসাদও আমার একটু মিলে গেছে। তো আমাদের তো জগন্নাথ দেব দর্শন হয়েই গেল। ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, সেই জন্য তো দেখাতে পারিনি। তো আমি তো মনে করি ঠিকই করেছে, কারণ ভিতরে যদি ক্যামেরা অ্যালাউড হতো তাহলে আর কেউ ওখান থেকে বেরোতো না। তো বাইরেটা যতটুকু পারছি দেখাচ্ছি। জগন্নাথ দেবের মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি, এরপর কোথায় কি করবো বাইরে যাই গিয়ে ডিসাইড করি। তো এসে গেছি ঢেউ সাগরে, তো এবার ভেতরে ঢুকবো। তো এখন আমরা আছি ঢেউ সাগরে, মানে ঢেউ সাগরটা ঘুরতে এসেছি। আমি তো আগে দেখে গেছি, ভাই আসেনি একবার, তো ওই জন্য ওকে নিয়ে এসেছি। তো চলো দেখা যাক। ঢেউ সাগরে ঢুকতে কিন্তু 20 টাকা করে তোমাদের এন্ট্রি ফিস লাগে। আর এখানে অনেক কিছু রাইডস আছে যেগুলো তোমরা টাকা দিয়ে আলাদাভাবে আবার রাইডটা চড়তে পারো। কিছু কিছু ফ্রি অ্যাক্টিভিটিও আছে, মানে দোলনা চড়া, জাস্ট নর্মাল দোলনা, স্লিপারি, এইসব ওগুলো তোমরা করতেও পারো। এই দেখো সেই হাতটার এটা দোলনাটা, যেটা থেকে সমুদ্রটা পুরো দেখা যায়। এই যে ময়ূরপঙ্খী
জিনিসটা অনেক সুন্দর দেখতে লাগছে। ঢেউ সাগর থেকে বেরিয়ে আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একদম মানে দীঘার যে মেন জায়গাটা সেখানটায় আমরা চলে গেছি। আর এখানে দেখো কত দোকান বসেছে। আর ইচ্ছা হলো একটু কাবাব খাবো, সেই জন্য একটু কাবাবও নিয়ে নিয়েছিলাম। আর তারপরে বিচে বসে সবাই মিলে এনজয় করলাম খাবারটা। এখানে চিকেন কাবাব, এগ রোল, চাউমিন সব আছে। সন্ধ্যাবেলা আমরা নিউ দীঘায় সমুদ্রের পাড়ে বসে, এই যে সমুদ্রের পাড়, আর এখানে বসে আমরা খাওয়া দাওয়া করছি। এরপর আমরা মার্কেটে চলে গিয়েছিলাম একটু শপিং করব বলে। তো সবাই মিলে, যেহেতু আমরা অনেক সবাই মিলে গিয়েছি আর সবার আলাদা আলাদা টেস্ট, তো সবাই আলাদা আলাদা দোকানে গিয়ে যে যার পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করছিল। আর আমিও একটু আধটু করছিলাম। আর আমার তো ব্যাগ দেখলে নিজেকে আটকে রাখতে পারি না, সবসময় কেন জানি না আমার ব্যাগই পছন্দ হয়। দিনের দীঘা ঘোরা আমাদের কমপ্লিট। এখন আমরা চলে এসেছি ডিনার করতে একটা রেস্টুরেন্টে। এই যে এখানে সন্টি মামা আছে, কাকুমণি আছে, আর ওইদিকে মায়েরা কাকারা সবাই আছে। আমার দীঘার এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের জন্য টাটা।